আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষেরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো, তোমরা অন্তর থেকে দৃঢ় বিশ্বাস করে নাও আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের প্রতি অর্থাৎ কোরআন মাজিদের উপরে, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ওই সমস্ত বইয়ের উপরে তোমরা ঈমান নিয়ে এসো, তোমরা অন্তর থেকে সে দৃঢ় বিশ্বাস করে নাও যেগুলো কোরআনের পূর্বে আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে। ওমাই ইয়াকফুর বিল্লাহি, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কুফরি করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, তার আসমানি গ্রন্থগুলো অস্বীকার করবে, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলদের অস্বীকার করবে, মানবে না, কুফরি করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, শুধু তাই নয়, এবং কিয়ামতের দিন, যেই দিন সমস্ত ব্যক্তিকে একত্রিত করে হিসাব কিতাব নেওয়া হবে, সেই দিনকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশেষে, যারা এই সমস্ত বিষয় যেগুলো বলা হলো এইগুলোকে যদি অস্বীকার করে তাহলে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, বড় পথভ্রষ্টতার উপরে তারা পতিত হবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে রাস্তা হারিয়ে ফেলবে। কোন রাস্তা? মরার পরে জীবনের যে রাস্তা, চলতে গেলে আখিরাতের জীবনে সুখী হবে, সে রাস্তা সে হারিয়ে ফেলবে, সে খুঁজে পাবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের আকীদা শুদ্ধ করতে হবে, আমাদের বিশ্বাস শুদ্ধ করতে হবে, আমাদের ধারণা শুদ্ধ করতে হবে। কেমন ভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে মুখ দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যে সমস্ত জিনিসের, যে সমস্ত মানে মাবুদানে বাতিল উপাস্যদের যে ইবাদত করা হয় এদেরকে অস্বীকার করবে, তাহলে কি হবে? হারুমা মালুহু ওয়া দামুহু, তাহলে তার জান মাল নিরাপদ হয়ে যাবে বা নিরাপদ হয়ে যায়, ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং তার হিসাব কিতাব আল্লাহর উপরে। মানে কোন ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ এক, এবং সে জবান দিয়ে সে ইকরার করে এবং আল্লাহ রাব্বুল আলামিন কথা মতো জীবন যাপন করে, এবং আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদানে বাতিলার ইবাদত করা হয়, উপাসনা করা হয়, এদের অস্বীকার করে, তাহলে এই ব্যক্তির রক্তক্ষরণ করা, এর ইজ্জত হরণ করা অন্য মুসলমানের জন্য বা অন্য ব্যক্তির জন্য হারাম হয়ে যায়, সে সম্মানিত হয়ে যায়, সে নিরাপদে চলে আসে, ইসলামের ছায়াতলে চলে আসে। এই হাদিস প্রমাণ করে যে সঠিক আকীদা মুসলিমের জীবন মর্যাদা এবং জানমালের সুরক্ষার জন্য অপরিহার্য। এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান সঠিকভাবে আনি এবং তার কথা মতো জীবন যাপন করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সাফল্য, আমাদের জীবনটা সাকসেস। আমরা আর মানে পথভ্রষ্ট ইনশাআল্লাহ হব না যদি আমরা এই পথের উপর চলার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকীদার মূল উপাদান সমূহগুলো হলো, সর্বপ্রথম নম্বর 1 তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহ রব্বুল আলামিনের কি পরিচয় রয়েছে? আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে নিজেই তার পরিচয় ব্যক্ত করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন সে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো পেট থেকে বা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তাকে জন্ম দেওয়া হয়, তাকে কাউকে জন্ম দেননি এবং জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামঞ্জস্য কেউ হতে পারে না। এখানে আল্লাহ তাআলা, তাহলে আমাদের প্রত্যেককেই আল্লাহ সম্বন্ধে ধারণা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই পৃথিবী পরিচালনাকারী কে? আল্লাহ। আমাদের রুজিদের দাতা কে? আল্লাহ। এই চন্দ্র সূর্য এবং পাহাড় পর্বতমালা ইত্যাদি যা কিছু আছে সমস্ত কিছু, এত বড় পৃথিবী যে পরিচালিত হচ্ছে, এ কোন শক্তি কাজ করছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পরিচালনা করছেন, আল্লাহ নিজের দায়িত্বে রেখেছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে।
দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে তাওহীদের বা আকীদার মূলনীতি যে ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছি যে ফেরেশতারা কি এবং এদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন আমরা মুসলমান হয়েও, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমরা এটা জানি না। আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের ঈমান আনতে হবে। যেমন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কাকে বলে, ফেরেশতাদের সংজ্ঞা কি? তো বলা হয়েছে আল মালাইকা, আরবি ভাষায় ফেরেশতাদের মানে বহুবচন হচ্ছে মালাইকা। তো ফেরেশতা বলা হয় কাদেরকে? আল মালাইকাতু খালকুন মিন খালকিল্লাহি তাআলা। আমরা যেমন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে এক প্রকার মাখলুক, ঠিক সেই রকম ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি করা এক প্রকার কি মাখলুক। খালাকাহুমুল্লাহু তাআলা মিন নূরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, আলো দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। আমাদের পূর্বপিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছিলেন? মাটি দিয়ে। জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন দিয়ে। এবং ঠিক সেরকম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি দিয়ে? নূর দিয়ে, আলো দিয়ে। ওইটার কথাই বলা হয়েছে আল মালাইকাতু খালকুন মিন খালকিল্লাহি তাআলা। ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টি, এক প্রকার মাখলুক। খালাকাহুমুল্লাহু তাআলা মিন নূরিন, আল্লাহ তাআলা তাদেরকে আলো দিয়ে, নূর দিয়ে সৃষ্টি করেছেন। ওহুম ইবাদুল মুকরামুন, এরা সম্মানিত আল্লাহর বান্দা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু আদেশ করেন তারা অস্বীকার করে না, তারা অমান্য করে না, তারা আল্লাহর অবাধ্য চলে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা সেগুলো পালন করে, সেগুলো মেনে চলে। এবং সর্বদা তারা সব সময় আল্লাহ তাআলার জিক্র আজকারে, আল্লাহ তাআলার স্মরণে তারা ব্যস্ত থাকে। বাহারাবাদে একটা ছেলে হারিয়ে গেছে। মানে বক্তব্যের মধ্যে কিছু বিষয় এমন চলে আসে যেগুলো মানে মনটা ভেঙে দেয় বা সেটা একটা ডিস্টার্বের মতো হয়ে যায়। যে বাহারাবাদের একটা ছেলে নাকি